নমস্কার বন্ধুরা এবং গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে হলো কার্তিক পুজো আছে, সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু আমাদের বাড়িতে এবছর কার্তিক পুজো হচ্ছে না। যেহেতু সবাই জানো যে এবছর হচ্ছে, যেহেতু আমি প্রেগনেন্ট, তাই এই বছর আমাদের বাড়িতে কোনো কার্তিক পুজো হচ্ছে না। তো এখন সকালবেলায় উঠেই আগে আমি আমার আমানসগুলো কালকে রাতে যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন খেয়ে নেবো, আর কিছুটা পরিমাণ খেজুর খাবো, যেটা হচ্ছে ফ্রিজে রাখা আছে, বের করে ভালো করে ওয়াশ করে তারপরে খাই। খেজুরগুলো না আমি আগে থেকে রাত্রিবেলা ভিজিয়ে রাখি না, কারণ হচ্ছে ভিজিয়ে রাখলে না এগুলো যেহেতু নর্মাল খেজুর, তো এগুলো না কেমন জলে ভিজে একটা কেমন টাইপের হয়ে যায়, তো সেটা আমার খেতে ভালো লাগে না। হ্যাঁ, যদি আরেক ধরনের খেজুর পাওয়া যায়, আরবিয়ান ডেটস বলে যেগুলোকে, ওই আরবিয়ান ডেটস খেলে তাহলে ওটা ভিজিয়ে রাখলে ঠিক থাকে, কারণ ওগুলো একটু অনেকটা মোটা হয় এবং খোলাগুলো ছাড়িয়ে খেতে হয়, তাই জন্য ওগুলোকে ভিজিয়ে রাখতে হয়। কিন্তু এই নর্মাল খেজুরগুলো কিন্তু এমনিই তুমি খেতে পারো, মানে কিন্তু অবশ্যই ওয়াশ করে খাবে, কারণ এর গায়ে হচ্ছে অনেকটা এক্সট্রা অনেক সময় সুগার থাকে, প্লাস নোংরাও থাকে। যদিও বা এই লায়ন ডেটসের প্যাকেটটাতে যেহেতু এটা প্যাকেজিং করা থাকে, তাই খুব একটা নোংরা হয় না, কিন্তু খোলা খেজুর যেগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, সেগুলো তো অবশ্যই ভালো করে ওয়াশ করে খাওয়া উচিত। যারা আমাকে প্রথমবার আজকে দেখছো, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখন আমার 8 মান্থসের প্রেগনেন্সি চলছে। তো আজকে তোমাদের সাথে আমি আমার মর্নিং রুটিনটাই শেয়ার করছি, যদিও বা আজকের মর্নিং রুটিনটা একটু হেক্টিক অন্য দিনের চাইতে, কারণ আজকে হাজব্যান্ড দোকানে যেতে পারেনি শ্বশুরকে হেল্প করতে, তাই আজকে শাশুড়ি মাই যাবে, তাই আজকে ঘরের কাজগুলো আমাকেই মোটামুটি বেশিরভাগ রান্না বান্না সব করে রাখতে হবে। তো চলো আজকে রুটিনটা স্টার্ট করা যাক। তো সকালবেলায় আমি ওই আমন্ডস আর খেজুরটা আগে খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন তারপর কিছুক্ষণ পরে আবার টিফিন করব। তো এখানে দেখো, এখন আমি চালটা নিয়ে এসেছি, চালটা ধুয়ে নেবো, নর্মাল ট্যাপ ওয়াটারেই ধুয়ে নিই চাল, কারণ আমাদের অনেকটা দূর থেকে জল আনতে হয় হচ্ছে বয়ে, তাই সব যদি হচ্ছে এসে ধুতে থাকি ভালো জলে, তাহলে অনেকটা জল ওয়েস্ট হয়, তাই জন্য এই ট্যাপ ওয়াটারেই ধুয়ে নিই, তারপরে একটুখানি ভালো জলে ধুয়ে তারপরে দিয়ে দিই। তো আজকে হচ্ছে রান্না মেনুতে আছে হলো ভাত হবে, আর কলমি শাক ভাজা, আর থোড় ভাজা, আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। আজকে যেহেতু স্যাটারডে, তাই নিরামিষ রান্নাই হবে। কলমি শাকটা আর থোড়টা মাম কেটে দিয়ে গেছে এবং থোড়টা সেদ্ধ করে দিয়েও গেছে সকালবেলায় উঠে, আবার বাদ বাকি কাজগুলো মানে রান্নাটা আমি করে নেবো। তো এখন না 8 মান্থসে পড়ে গেছি, তো আমার এখন বেশিক্ষণ আর দাঁড়াতে পারি না, খুব কষ্ট হয় মাঝে মধ্যে, মানে পুরো 8 মান্থসে এখন শেষের দিকেই বলতে পারো যে চলে এসেছি। তো এখানে দেখো, আমি এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে এখন একটুখানি জল গরম করে নিচ্ছি, কারণ হলো আমি আমার যে সকালবেলার যে প্রোটিন পাউডারটা খাই সেটা এখন খেয়ে নেবো কাজ করতে করতে, তারপরে বেলায় আবার কিছু হালকা টিফিন করে নেবো। তো এখানে এখন জলটা গরম করে আমি হচ্ছে আমার প্রোটিন পাউডারটা খেয়ে নেবো, ততক্ষণে ভাতে জলটা একটুখানি গরম হোক, তারপরে চালটা আমি ঢেলে দেবো। তো যেটা তোমাদেরকে বলছিলাম বন্ধুরা, যে এখন 8 মান্থসের প্রেগনেন্সিতে না আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আবার বসতেও পারি না, মানে হচ্ছে কোমরে প্রচণ্ড পেন হয়, প্রচণ্ড যন্ত্রণা, মানে বলে বোঝাতে পারবো না। যদি আমি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তখন হয়তো দাঁড়িয়ে কাজ করে নিই একভাবে, কিন্তু তারপরে যখন আমি শুই বা বসি আর আমি বিছানা থেকে উঠতে বা নামতে পারি না, এত কোমরে যন্ত্রণা করে, তারপরে কোমর থেকে পুরো পাতে পুরো যন্ত্রণা করে, খুব কষ্ট হয় এখন। তাই হচ্ছে যতটা পারি চেষ্টা করি যে মানে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করার, কিন্তু আজকে কোনো অপশান নেই, আজকে অনেকগুলো রান্নাও হবে, তাই হচ্ছে মানে একটুখানি তো টাইম তো লাগবেই, তো করতে তো হবেই, কিছু করার নেই, তাই একটুখানি কষ্টে সৃষ্টে আজকে একটুখানি করে নিয়েছি। এদিকে দেখো বন্ধুরা, আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেবো, দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে বাদ বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করব। রান্নাগুলো তো তোমাদের বলেই দিলাম কি হবে, সেরকম কিছু সেগুলো দেখানোর নেই। তো চলো আজকে তোমাদের সাথে একটুখানি ভাবলাম যে অন্য গল্প শেয়ার করি, অনেক দিন গল্প করা হয় না, আর মানে এখন আমি না হচ্ছে রোজ ডেলি ব্লগও দিতে পারি না আগের মতো, আর হচ্ছে অনেক দেরি হয়ে মানে কি আর কন্টেন্ট দেখাবো, তাই জন্যে আর হচ্ছে সেরকমভাবে আমি কিছু, কারণ বাইরে তো একদমই আমি বেরাই না এখন বলতে পারো, একদম সেই যে দুর্গা পুজোর সময় বেরিয়েছিলাম একটুখানি, আর কালী পুজোতে যা বাড়িতে গেছিলাম, ওই বাড়িতেই পাড়াতে পুজো হয় সেখানেই ছিলাম, কোথাও যাওয়া হয় না। আগে হাজব্যান্ডটাও সানডে করে নিয়ে একটুখানি বেরাতো বা মর্নিং ওয়াকে যেতাম, কিন্তু এখন মর্নিং ওয়াক তো টোটালি বন্ধ হয়ে গেছে দুর্গা পুজোর সময় থেকে, তারপর থেকে আর যাওয়াই হয় না, আর এখন
এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে মোটামুটি, আর জানো এখন হলো দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাই জন্যে হচ্ছে মানে ভোরবেলায় আর ওঠাও হয় না আর যাওয়াও হয় না। আর কদিন ধরে এই যে শীতটা পড়ছে মানে এই সময়টা আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। প্রত্যেক বছরই হয় যে খুব কাশি হয়, কিন্তু প্রত্যেক বছর ব্যাপারটা আলাদা থাকে। আমি সেটা হচ্ছে মানে সহ্য করে নিই বা ওষুধ খেয়ে নিয়ে ঠিক হয়ে যায়, নিজে বলেই মানে নিয়ে চলে আসি ওষুধ। কিন্তু এখন তো আর সেরকম করতে পারবো না, তাই এখন একটুখানি কষ্ট হচ্ছে। কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, খুব কাশি হচ্ছিলো। যাই হোক, ডক্টরকে বলে একটা উনি মেডিসিন দিয়েছিল, সেটা মানে খেয়ে একটু এখন রিলিফ আছে। কিন্তু হচ্ছে বারবারই ঠান্ডা লেগে যাচ্ছে আমার, জানি না কেন। যদিও আমি অনেক প্রিকশন নিয়েই থাকি, বাইরে তো বেরাই না বললামই আগেই। আর হচ্ছে যেটুকু মানে বেরাই সেটুকু হলো ডক্টর চেক আপ থাকলে সেটুকু, সেটা হলো মাসে 1বার কি 2বার, তার বেশি তো থাকে না। তো ওইটুখানেই বেরানো হয়, আর তার থেকে বেশি এখন আর বেরানো হয় না। তো এখন দেখো আমি হচ্ছে মশলাগুলো আগে রেডি করে নিচ্ছি একটু একটু করে। একভাবে তো পারবো না, একভাবে ওই যে বললাম যে একভাবে না তো বসতে পারি আর না দাঁড়াতে পারি। তাই এখন হচ্ছে শাক ভাজাটা করব বলে কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে শাক ভাজাটা বসিয়ে ওদিকে হলো ঘরটাও পরিষ্কার করতে হবে। সকালবেলায় পুজো দিয়ে গেছে শাশুড়ি মা, এমনি বাদবাকি ঘরটা মুছে গেছে, কিন্তু আমার রুমে যেহেতু আমি ঘুমাচ্ছিলাম তাই ওখানটা আর মোছা হয়নি। তো ওখানটা আমি মুছে একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রান্নার এদিকে আসবো। তো বন্ধুরা, শীত তো মানে পড়েই গেল প্রায়। তো সবাই কোথায় এবছর ঘুরতে যাচ্ছ, সবার কী প্ল্যান আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো শীতকাল পড়লেই একটু পিকনিক মন করে, প্রত্যেক বছর কোথাও না কোথাও পিকনিক যাই, কিন্তু এবছর তো আর যাওয়া হবে না। একভাবে না বাড়িতে থেকে থেকে মাঝে মধ্যে প্রচণ্ড মন খারাপ করে। এক সময় তো কেঁদেও ফেলি যে একা একা সারাদিন বাড়িতে থাকতে ভালোও লাগে না, কেউ এখানে বন্ধু বান্ধবও নেই যে কারোর সাথে গল্প করব বা সময়টা কেটে যাবে। কখনো কখনো কেউ ফোন করে, একটু কথাবার্তা হয় তো ভালো লাগে, ব্যাস ওইটুকুই। কিন্তু আগে আমি যেরকমভাবে বড় হয়েছি এই সবার সাথে, মানে আমরা যেহেতু হচ্ছে মানে কি বলবো, যেটা হচ্ছে একদমই টালির বাড়িতে থাকতাম, তো সেখানে অনেক লোকজন, সবার সাথে আড্ডা এইসব দিয়ে কেটে যেত। কিন্তু এখানে এখন ফ্ল্যাট বাড়িতে নিজের ঘরে একাই থাকি, ভালো লাগে না সারাদিন, জানো তো মনটা ভীষণ খারাপ করে। আর যেহেতু হচ্ছে বিয়ের পরে আমি অফিস করতাম, তো অফিসে আমার সারাদিন যেহেতু কেটে যেত, সন্ধেবেলার পর আসতাম, তারপরে হচ্ছে ঘরের কাজ করতে করতে আমার সময় চলে যেত। কিন্তু এখন তো আর সেগুলো আর হয় না। তাই একভাবে যে এই আমার গোটা মানে 8টা মাসের মধ্যে হয়তো আমি হচ্ছে ওই 2.5 থেকে 3 মাস আমি জব করেছি, তারপরে তো ছেড়েই দিয়েছিলাম। তো সেই থেকে সেই যে গৃহবন্দী জীবন, সেটা না আর ভালো লাগে না এখন। তাই মাঝে মধ্যে প্রচণ্ড মন খারাপ হয়। সবাই দেখি প্রেগনেন্সিতে কত কিছু করে, বাইরেও বেরায়, কী সুন্দর, কিন্তু আমার তো কোথাও যাওয়া হয় না। তাই মাঝে মধ্যে খুব মনটা খারাপ করে, খুব কান্নাও পায়, মাঝে মধ্যে কেঁদেও ফেলি এক সময় যখন কেউ ঘরে থাকে না। তো জানি প্রেগনেন্সিতে একদমই কান্নাকাটি করা উচিত না সেরকমভাবে, কারণ তাহলে ওটা বেবির ওপরে এফেক্ট পড়ে। তাই সেইটা কথা মাথায় রেখেই তারপরে আবার ভুলে যাই। কিন্তু হচ্ছে মানুষের মন তো জানোই কতটা কন্ট্রোল করবে, তাই এক সময় খুব মানে অসহায় লাগে, ভীষণই কান্না পায় হচ্ছে, তখন মানে কন্ট্রোল করতে পারি না, এক সময় কেঁদেই ফেলি। এক সময় হাজব্যান্ডের সামনেও কেঁদে ফেলি, তো তখন জিজ্ঞাসা করে কী হয়েছে। আমি বেশিরভাগ সময় মানে শরীর খারাপ বা এসব বলেই হচ্ছে
হচ্ছে কাটিয়ে দিই, বলি না যে আমার মনটা খারাপ। আর এক সময় বলি যে হ্যাঁ একা একা ভালো লাগে না, কিন্তু ওরও তো কিছু করার নেই, সারাদিন মানে অফিস থাকে, তারপরে পড়ানো থাকে এসে, তো এসব করতে করতেই রাত হয়ে যায়। তারপরে এসেও একটুখানি টিভি দেখতে ভালোবাসে। টিভি মানে হচ্ছে এই এখন হচ্ছে বিগ বস চলছে, তো সেইটা দেখতেও ভালোবাসে, তো এখন ওগুলো দেখে। তো ওর ওই করেই তো রাত্রিরে মানে সময় চলে যায়, তারপর ঘুমিয়েই পড়ি। ওর সাথেও এখন আর সেরকম টাইম স্পেন্ড করা হয় না। তো ঠিক আছে, এক এক সময় মনকে মানিয়ে নিই যে এক সময় সব ঠিক হয়ে যাবে। আর তো কটা মাস মানে আর একটা মাস, তারপরে তো সব ঠিক হয়ে যাবে। তখন হয়তো বেবি এসে যাবে, তখন হচ্ছে সব ঠিক হয়ে যাবে। আবার হচ্ছে আর আস্তে আস্তে বেবি বড় হলে তখন তো আবার সব আগের মতোই হয়ে যাবে। তো এই ছিল আমার মানে এই 8টা মাসের গল্প, কী আর বলবো তোমাদের সাথে। তো এরমভাবেই কাটছে, ভালোই মন্দ সবটা নিয়ে। মাঝে মাঝে বললামই তো মন খারাপ হয়, কিন্তু আমি আবার মানিয়ে নিই যে ঠিক আছে, একটা সারা জীবন তো সব কিছু সমান হয় না, সমান থাকে না, সব কিছু নিয়েই তোমাকে জীবনে চলতে হবে। এই ফেজটা একটা লাইফে চলছে, এক সময় কেটে যাবে, তখন হয়তো আবার এই দিনগুলোই আমি মিস করব। এই যে এখন বেবির মুভমেন্টগুলো, তারপরে এই যে ও যে পেটের মধ্যে আছে, এই যখন ও বেরিয়ে আসবে বাইরে, তখন সেই দিন, তারপর আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন হয়তো হচ্ছে সব এই দিনগুলো তখন মনে হবে যে আবার যদি ফিরে পেতাম তাহলে ভালো হতো। আর এখন হাজব্যান্ড যে কেয়ারগুলো করে সেগুলোও হচ্ছে মনে হবে যে তখন যে ওগুলো থাকলে হয়তো ভালো হতো। তা আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমার কত কাজ হয়ে গেল, এগিয়ে গেল। এখানে দেখো আমি এখন লাস্ট তরকারিটা করছি, সয়াবিন আলুর তরকারিটা করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, এই সয়াবিন আলুর তরকারিটা করে নিয়ে টিফিন করে নেবো। আজকে টিফিনে কিছুই না, আগের দিন রাত্রিবেলা একটুখানি গোলা রুটি করেছিলাম, তো সেই ব্যাটারটাই কিছুটা আছে, ওটাই একটুখানি আরেকটু ময়দা মিশিয়ে নিয়ে ওটা দিয়েই হচ্ছে মানে আবার একটুখানি গোলা রুটি করে নিয়ে ওটাই টিফিন করে নেবো। আর কিছু আজকে সেরকম টিফিন করব না। তো বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা খুবই ছোটোর মধ্যে ছিল, আশা করি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে। আর আজকে আমি তোমাদের সাথে আমার একটুখানি মনের কথাও শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো তোমরা, ভালো লাগে তোমরা পাশে থেকে কমেন্ট করলে আর হচ্ছে মানে শেয়ার করলে বা লাইক করলে, এগুলো একটু মোটিভেট হই, আর কিছুই না। তো আমি এখানে দেখো আমার সমস্ত রান্নার কিন্তু রেসিপিগুলোও দেখিয়েছি তোমাদের সাথে, যারা হচ্ছে জানি এগুলো খুবই সাধারণ রান্না, কিন্তু অনেকেই হয়তো এইগুলোও হচ্ছে মানে প্রথম শিখছো, তো তাদের হয়তো আশা করি কিছুটা হলেও হেল্প হবে। তো তারা হচ্ছে ভিডিওটা ভালো করে ফলো করলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। আমি কিন্তু প্রতিটা স্টেপই দেখিয়েছি যে আমি কীভাবে রান্নাগুলো করে থাকি। তো আজকে হচ্ছে এই সোয়াবিন আলুটা মাখা মাখা করে করব, আমি নিজের মতো করে বেশ করছি, আজকে বেশ ভালো লাগছে। কিন্তু এক এক সময় শাশুড়ি করে, আর শাশুড়ি মা না ঝোল করে দেয় সোয়াবিন আলুর, যেটা আমার একদমই পছন্দ না। আর সোয়াবিন আমি সবসময় সেদ্ধ করে করি, কিন্তু হচ্ছে আমার শাশুড়ি মা আবার সেদ্ধ করে না, গরম জল ঢেলে দেয়, যেটা আমার ভালো লাগে না, একটু কাঁচা কাঁচাই লাগে। তো এখানে আজকে দেখো আমি নিজের মতো করে করছি, আর ভালোই হয়েছিল খেতে বেশ সোয়াবিন আলুর তরকারিটা। আর এদিকে থোড় ভাজাটাও বেশ ভালো খেতে হয়েছিল। কলমি শাকটা আজকে সেরকম ভালো হয়নি, জানি না কেন, আমার সেরকম খুব একটা ভালো লাগেনি। আমি না ডাল আর হচ্ছে শাক খুব একটা শাক বলতে সব রকম শাক না, কিন্তু কলমি শাকটা আমার খুব একটা ভালো হয় না। লাল শাকটা আমার খুব ভালো হয়, এবং লাল শাকটা আমি খেতেও ভালোবাসি। আবার আমার হাজব্যান্ড একদম অন্য, ও আবার লাল শাক একদম পছন্দ করে না, ও আবার কলমি শাক ভালোবাসে, একমাত্র কলমি শাকই খায়। তো এখানে দেখো তরকারিটা চাপিয়ে দিয়ে এটা এখন সেদ্ধ হোক, আমি আমার টিফিনটা করে নিই বসে, একটুখানি রেস্ট হয়ে যাবে, তারপরে সমস্ত কিছু পরিষ্কার করব আস্তে আস্তে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর পারবো না এতক্ষণ ধরে দাঁড়াতে, কোমরে ব্যথা শুরু হয়ে যায় অলরেডি। তো আজকের ব্লগটা এইটুকুই বন্ধুরা, আগেই বললাম। তো এখন চলো, আজকে হলো কার্তিক পুজো, এই দেখো ওদেরকে খাবার এনে দিয়েছে, এগুলোই। আজ বছর তো বললামই কার্তিক পুজো হবে না। তো বন্ধুরা, সবাইকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবছর আমাদের কার্তিক পুজো হয়নি, কারণ হচ্ছে যে আমি বুঝতে পারছি এবছর কার্তিক পুজো বললো যে সবাই করতে নেই, তাই জন্য হয়নি। পরের বছর হচ্ছে লাস্ট ইয়ার হয়তো, তাই পরের বছর ভালো করে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এখন আমি আজকের মতো ভিডিওটা এইটুকুই শেষ করছি ভিডিওটা এবার। আশা করি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যারা নতুন বন্ধু আছো। আর হচ্ছে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও একটুখানি পারলে।
মানে তোমরা শেয়ার করলে, লাইক কমেন্ট করলে একটু মোটিভেট হই আর কি, আর কিছুই না। তো আজকের মতো এইটুকুই, আপাততভাবে ব্লগটা এবার শেষ করছি, কারণ এবার হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নেবো এবার, আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না। অনেকক্ষণ ধরে একভাবে কাজ করলে খুব কষ্ট হয় দাঁড়িয়ে থেকে, তাই এখন গিয়ে একটুখানি রেস্ট নেবো। তো চলো, অনেক বকবক করেছি, টাটা বাই বাই।